আগামী রবিবার 7 সেপ্টেম্বর 2025 বছরের শেষ চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, টোটাল লুনার এক্লিপস, এবং এটা হচ্ছে ব্লাড মুন এক্লিপস, অর্থাৎ গ্রহণের সময় চন্দ্রকে লাল দেখা যাবে। এই যে গ্রহণ, এই ব্লাড মুন এক্লিপস, এটাকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুভ বলা হয় না, এবং এই গ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে, এশিয়া মহাদেশ থেকে দেখা যাবে, এবং আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে। এবং আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণই সারা পৃথিবীর উপর একটা প্রভাব, গ্রহণের কারণে একটা প্রভাব পড়ে, এবং যেই সব দিক থেকে, যেসব জায়গা থেকে গ্রহণ দৃশ্যমান হয়, সেই সব জায়গায় গ্রহণের এফেক্ট, গ্রহণের প্রভাব সব থেকে বেশি হয়। অতএব ভারতবর্ষ থেকে গ্রহণ দেখা যাবে, সমগ্র এশিয়া মহাদেশ থেকেই গ্রহণ দেখা যাবে। অতএব এই গ্রহণের প্রভাব আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, কিভাবে 12টি রাশি লগ্নের জাতকরা প্রভাবিত হতে পারেন এই গ্রহণের এনার্জিতে, তাই নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমত বলবো, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেমন বললাম, ভারতবর্ষ থেকে দেখা যাবে, আমাদের উপর একটা বিশেষ প্রভাব, গ্রহণের এনার্জির একটা বিশেষ প্রভাব পড়বে। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, এবং যদি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা জানেন, যারা আমার এই চ্যানেল ফলো করেন, আমি সবসময় এই ধরনের আপডেটস দিয়ে থাকি, অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস। যদি এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগে, তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। এবং যারা আজ ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছেন, তাদের অনুরোধ করব, মানে আমার ফেসবুকের বন্ধুদের বলছি, তাদের অনুরোধ করব, যদি আলোচনা ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। গ্রহণ, সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, গ্রহণ হচ্ছে একটি মহাজাগতিক ঘটনা, যেটা প্রতি বছরই একাধিকবার হয়। কিন্তু তাহলেও সূর্যগ্রহণ বলুন বা চন্দ্রগ্রহণ বলুন, তার একটা অ্যাস্ট্রোনমিক্যাল একটা বিশেষ তাৎপর্য আছে। গ্রহণ মানেই গুরুত্বপূর্ণ, তেমনি অ্যাস্ট্রোলজিক্যালিও এই গ্রহণের একটা বিশেষ সিগনিফিকেন্স বা তাৎপর্য রয়েছে। গ্রহণ কখন হচ্ছে, কোন কোন জায়গা থেকে গ্রহণ দেখা যাবে, কোন রাশির ওপর গ্রহণ হচ্ছে, কোন নক্ষত্রের উপর গ্রহণ হচ্ছে, এই সব বিষয়, এই সব অ্যাসপেক্ট বিচার করে তবেই গ্রহণের এফেক্ট সম্বন্ধে ধারণা করা যায় বা গ্রহণের এফেক্ট সম্বন্ধে বলা যায়। অতএব এই গ্রহণ আমাদের জ্যোতিষ বিচার অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণ একটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই চন্দ্রগ্রহণ, চন্দ্র মানে ব্যক্তি বিশেষের মন, আমাদের মনকে নির্দেশ করে চন্দ্র। এবং চন্দ্র প্রাকৃতিকভাবে চন্দ্র হচ্ছে জলের কারক গ্রহ। অতএব এই দুই দিক থেকে এই চন্দ্রগ্রহণের কিছু এফেক্ট, কিছু প্রভাব, কিছু বিশেষ প্রভাব আমরা দেখতে পাবো। যেমন আমরা গত 1 মাস ধরে দেখছি, অতিবৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, হরপা বান হচ্ছে পাহাড়ে, উত্তরাখণ্ডে হরপা বানে প্রচুর লোকের মৃত্যু হয়েছে। এই ধরনের ডিজাস্টার আমরা আরও 1 মাস, মিনিমাম আরও 1 মাস আমরা এই গ্রহণের ফলে আমরা দেখতে পাব। এই ধরনের ডিজাস্টারের সম্মুখীন হতে পারব, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদি একটা সম্ভাবনা থাকবে। প্রথমত আমি বলবো, এই যে এক্লিপস হবে বা এই গ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, এটা কুম্ভ রাশিতে এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। কুম্ভ রাশির
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হবে। শতভিষা নক্ষত্র থেকে যেই মুহূর্তে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন গ্রহণ লাগবে। অতএব কুম্ভ রাশি শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ এই দুটি নক্ষত্রের উপরে কিন্তু গ্রহণের, এই চন্দ্রগ্রহণের প্রভাব বিশেষভাবে প্রভাবিত করবে, এটা মনে রাখতে হবে। এবং প্রায় 18 বছর পর কুম্ভ রাশিতে এই চন্দ্রগ্রহণ হচ্ছে। তার কারণ রাহু কেতুর অ্যাক্সিসে গ্রহণ হয়, সেটা সূর্যগ্রহণ হোক চন্দ্রগ্রহণ হোক, রাহু কেতুর অ্যাক্সিসে হয়। এবং রাহু কেতু এই রাশিচক্র অতিক্রম করতে রাহু কেতুর সময় লাগে প্রায় 18 বছর। অতএব এই 18 বছর পর এই কুম্ভ রাশিতে এই চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই গ্রহণ কবে হচ্ছে আগেই বললাম, আগামী রবিবার 7 সেপ্টেম্বর 2025 এবং গ্রহণের সময় হচ্ছে রাত্রি 9:57। রবিবার রাত্রি 9:57 গ্রহণ হবে এবং গ্রহণ মোক্ষ বা গ্রহণ শেষ হবে 1:27, রাত্রির 1:27, অর্থাৎ 8 তারিখ পড়ে যাবে, 12টার পর 8 তারিখ পড়ে যাবে। এই যে গ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, তার প্রভাব কিন্তু 9 ঘন্টা আগে থেকে শুরু হবে। সাধারণত চন্দ্রগ্রহণের প্রভাব 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। এই সময়টাকে বলা হয় সূতক কাল। এই যেহেতু এই সূতক কাল শুরু হচ্ছে 9 ঘন্টা আগে, অর্থাৎ সূতক কাল শুরু হবে দুপুর 12:57। রবিবার দিনকে দুপুর 12:57 সূতক কাল শুরু হবে এবং এই 12:57 পর থেকে কোনো শুভ কাজ, সেটা পূজা পাঠ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান, এই 12:57 পর থেকে করার বিধান নেই। এটা আমাদের শাস্ত্র মতে করা হয় না বা করা উচিত নয়। অতএব এই 12:57 পর থেকে কোনো শুভ কাজ করা যাবে না। আলোচনার আগে আমি একটা কথাই বলবো যে এই যে গ্রহণ, অবশ্যই যেমন বললাম এটা একটা বিশেষ বিষয় আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে, এবং যেহেতু চন্দ্রগ্রহণ আমাদের মনকে বিচলিত করবে, তাই সকলের জন্যই যেই জিনিসটা বিশেষভাবে দরকার, গ্রহণের সময়টাকে কি করে কাটাবেন, কি করে নিজেকে কন্ট্রোলে রাখবেন, নিজের মনকে শান্ত রাখবেন, সেইটাই সব থেকে বড় কথা। এই সময় মনকে শান্ত রাখার জন্য আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকা উচিত। পূজা পাঠ তো করা যাবে না, কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান এই সময় করা যাবে না। মেডিটেশন করুন, মন্ত্র জপ করুন। যারা দীক্ষিত, নিজের দীক্ষা মন্ত্র জপ করুন। আমাদের শাস্ত্র মতে গ্রহণের সময় যদি মন্ত্র জপ করা যায়, কোনো আপনার ইষ্টদেব বা দেবীর মন্ত্র হোক বা আপনার দীক্ষার মন্ত্র হোক, যে কোনো মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে কিন্তু সেই মন্ত্র সিদ্ধ হয়, সেটা বলা হয়। তো আমি বলবো যে হয়তো এই এতক্ষণ সময় গ্রহণ যতক্ষণ চলবে, এবার তো গ্রহণ বেশ দীর্ঘ সময় ধরে চলবে, হতে পারে এতক্ষণ সময় অনেকে জপ করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমি বলবো অন্তত 11টা মালা জপ করুন, নিজের মনকে শান্ত রাখুন, মেডিটেশন করুন। এইগুলো করলে পরে ভালো থাকবেন। আপনি যে কোনো ধর্মের হোক না কেন, প্রত্যেক ধর্মের কিছু বিধি বিধান রয়েছে। মেডিটেশন করুন বা আপনার ধর্মের কোনো মন্ত্র বা এই ধরনের কোনো পাঠ ইত্যাদি থাকলে সেগুলো করুন, তাহলে অবশ্যই ভালো থাকবেন। এবার বলি গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে। যেমন ইউরোপের কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে, আফ্রিকার ইস্টার্ন সাইড থেকে, পূর্ব আফ্রিকা থেকে দেখা যাবে, আমাদের এশিয়া মহাদেশে দেখা যাবে, পুরো এশিয়া মহাদেশ থেকে গ্রহণ দেখা যাবে এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকেও গ্রহণ দেখা যাবে। অতএব এই গ্রহণ, যেমন আগে বলেছি আবারও বলি, আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসি রাশি এবং লগ্ন অনুযায়ী, 12টি রাশি লগ্নের জাতকদের এই গ্রহণের যে এনার্জি কীভাবে
প্রভাবিত করতে পারে। প্রথম বলবো মেষ রাশির কথা। মেষ রাশির ক্ষেত্রে এই গ্রহণ হচ্ছে একাদশভাবে, অর্থাৎ একাদশ এবং পঞ্চম এই দুটি ভাব বা এই দুটি অ্যাক্সিস গ্রহণ প্রভাবিত করছে। এর ফলে যেহেতু মেষ রাশির চতুর্থ ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, এবং আগেই বললাম চন্দ্র মনের কারক গ্রহ, আমাদের মনকে নির্দেশ করে, অতএব মানসিক একটা টেনশন, উদ্বিগ্নতা এবং অস্থিরতা ইত্যাদি থাকবে। মনকে অবশ্যই মেষ রাশি এবং লগ্নের জাতকদের শান্ত এবং কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে। এবং যাদের মেষ রাশি বর্তমানে তাদের শনির সাড়ে সাথেই চলছে, নানা রকম সমস্যায় অনেকে আছেন, এটা নির্ভর করছে হরোস্কোপের উপর। অবশ্যই এই সময়টা একটু সাবধানে থাকতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, কথাবার্তা আচার আচরণে সাবধান থাকতে হবে। এবং পারিবারিক দিক থেকেও কিছু জটিলতা অনেকের ক্ষেত্রে হতে পারে, কারণ সবার পার্সোনাল হরোস্কোপ বা বর্তমান সময় সবার সমান নয়। সেই অনুযায়ী কিছু কিছু সমস্যা অনেকের ক্ষেত্রে পারিবারিক দিকে কিছু জটিলতা, কিছু সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তিত হতে পারেন, মায়ের শরীর খারাপ হতে পারে, বা মায়ের সঙ্গে রিলেশনের জায়গায় কোনো প্রবলেম হতে পারে। এবং আমি বলবো গ্রহণ পরবর্তী সময়, মানে এই মাসের শেষ সপ্তাহ নাগাদ কিন্তু কিছু ভালো ফলও পাবেন মেষ রাশি এবং লগ্নের জাতকরা। হয়তো দেখা গেল কোনো প্রভাবশালী ব্যক্তি, সমাজে কোনো বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে আপনার একটা ভালো রিলেশন হলো, তিনি আপনার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, এই রকম ধরনের একটা লাভও পাবেন মেষ রাশির এবং লগ্নের জাতকরা। বা কিছু আর্থিক সুবিধা পাওয়া, এটাও হতে পারে। অতএব এই গ্রহণের সময়টুকু মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো মানসিক শান্তি বজায় রাখা, শান্ত হয়ে থাকা। বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ হচ্ছে 10th হাউসে, অর্থাৎ 10th এবং 4th এই দুটো অ্যাক্সিসকে এই গ্রহণের এনার্জি প্রভাবিত করবে, যেটা একেবারেই শুভ বলা যায় না। এবং আমি বলবো যে গ্রহণ হচ্ছে একটা সব সময় একটা কার্মিক ফল দেয়। অতীতে আপনি কিছু করেছেন, সেই সময় হয়তো তার ফলটা পেলেন না, কিন্তু দেখা গেল গ্রহণের সময়, সেটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই গ্রহণের সময় তখন সেই ফলটা কিন্তু পাওয়া যায়। অতএব এই যে অ্যাক্সিস 10th এবং 4th এই অ্যাক্সিস, এটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার সময় বৃষ রাশি লগ্নের জাতকদের। কর্মক্ষেত্রে সমস্যা হওয়া, কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন হওয়া, কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে জটিলতা হওয়া, কারো কারো ক্ষেত্রে কর্ম বিচ্যুতি হওয়া, চাকরি করছেন এই সময় কোনো কারণে চাকরি ছাড়তে বাধ্য হলেন, এই ধরনের পরিস্থিতি আসতে পারে। অবশ্যই সময়টা সাবধানে এই সময়টা অতিক্রম করতে হবে। আচার আচরণের উপর অবশ্যই সাবধান হতে হবে। মনোবলের কিছু এক হানি হওয়া, ছোট ভাই বোনের জন্য এই সময়টায় কোনো সমস্যা হওয়া, সেই জন্য চিন্তিত হওয়া ইত্যাদি প্রবলেম এই সময় হবে। এবং পারিবারিক দিক থেকেও আমি বলবো বৃষ রাশি লগ্নের জাতকদের এই সময় কিছু ছোটোখাটো অসুবিধা, টেনশন ইত্যাদি হতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে, বৃষ রাশি লগ্নের কথা বলছি, কারো কারো ক্ষেত্রে নিজের বাসস্থানের পরিবর্তন, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি মিথুন লগ্ন 9th হাউসে নবমভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে, এবং চন্দ্র মিথুন রাশি লগ্নের দ্বিতীয় ভাবের অধিপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ, নবমভাবে গুরুত্বপূর্ণ একটা ভাবে গ্রহণ সংগঠিত হচ্ছে। এবং 9th এবং 3rd হাউসকে প্রভাবিত করছে, 9th এবং 3rd অ্যাক্সিসকে প্রভাবিত করছে গ্রহণের এনার্জি। কোন দিক থেকে সাবধানে থাকবেন? নানা রকম বাধা বিঘ্ন, মেন্টাল টেনশন এই সময় আসবে। এবং মিথুন রাশি লগ্নের ক্ষেত্রেও আমি বলবো মন শান্ত রাখা বিশেষভাবে দরকার। পিতার স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম আসার, সমস্যা আসার সম্ভাবনা থাকবে। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনে
সমস্যা হতে পারে, বা আপনার পারিপার্শ্বিক যারা আপনার প্রতিবেশী তাদের সঙ্গে কোনো সমস্যা, বিবাদ, বিরোধ এরম ধরনের সিচুয়েশান আসতে পারে। নিজেকে অবশ্যই সংযত রাখতে হবে। যারা কোনো ছোটোখাটো ট্যুরের কথা ভাবছেন বা কোনো দূরদেশে যাত্রার কথা ভাবছেন, এই সময় কিন্তু সেটা সমস্যামূলক হবে, কোনো না কোনো প্রবলেম হবে, বা যেই উদ্দেশ্য নিয়ে আপনি বেরোবেন, যেই উদ্দেশ্য নিয়ে যাত্রার কথা ভাবছেন, সেই উদ্দেশ্য ব্যর্থ হবে, সেই উদ্দেশ্য পূরণ হবে না। অতএব মিথুন রাশি এবং লগ্নের জাতকদেরও এই সময়টা খুবই সেন্সিটিভ সময়, সাবধানে থাকা উচিত। এবং আমি বলবো, যেমন প্রথমেই আমি বললাম যে গ্রহণের সময় কি করবেন, মিথুন রাশি লগ্নের জাতকরা এই গ্রহণের সময় মেডিটেশন করা, কোনো মন্ত্র চ্যান্টিং করা, এইগুলো করলে কিন্তু মানসিক শান্তি পাবেন এবং গ্রহণের যে এনার্জির যে মানে বিপরীতধর্মী যে এনার্জি, ক্ষতিকারক এনার্জি, সেটা আপনাকে ক্ষতি করতে পারবে না। এবার আসি কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং সেই চন্দ্র গ্রহণ হতে চলেছে। তো কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত সাবধানে থাকার এটা সময়। এবং এই গ্রহণ হচ্ছে অষ্টমভাবে, অষ্টম এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে গ্রহণের এনার্জি। সেই ক্ষেত্রে প্রথম বলবো, শারীরিকভাবে অত্যন্ত সাবধানে থাকা উচিত। হঠাৎ কোনো শরীর খারাপ হওয়া, অসুস্থ হওয়া, কোনো দুর্ঘটনা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। তবে আবারও আমি একটা কথাই বলি, এটা একটা জেনারেল ধারণা আমি দিচ্ছি, একটা জেনারেল ফল, রাশিফল বা লগ্নফল যেটাই বলুন না কেন, এটা একটা জেনারেল ফল। সব থেকে বেশি নির্ভরযোগ্য বিচার করা যায় পার্সোনাল হরোস্কোপ দেখে। পার্সোনাল হরোস্কোপে যদি বর্তমান সময় অশুভ থাকে, অশুভ গ্রহের এখন দশা থাকে, তাহলে কিন্তু আমি বলবো এই সময়টা খুবই ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা আছে। শারীরিকভাবে যেমন বললাম, কোনো প্রবলেম হতে পারে, আঘাত চোট লাগতে পারে, অপযশ হওয়ার বা চারিত্রিক স্খলন হওয়া, কোনোভাবে চারিত্রিকভাবে কোনো অসামাজিক কাজে জড়িয়ে পড়া, বা আগের কোনো অসামাজিক কাজের জন্য বর্তমানে একটা অপযশ, কোনো না কোনোভাবে অপযশমূলক পরিস্থিতি একটা তৈরি হওয়া ইত্যাদি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। নিজের কথার ওপর অতি অবশ্যই কন্ট্রোল করবেন এবং নিজের মেজাজ, রাগ এগুলোর উপর অবশ্যই কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু বিবাদ হবে, বিরোধ হবে, সেটা আপনার জন্য ভালো হবে না। এবং আমি বলবো, বিবাদ বিরোধ থেকে অবশ্যই কর্কট রাশি লগ্নের জাতকদের দূরে থাকা উচিত, এড়িয়ে চলা উচিত, নাহলে এই সময় সমস্যা হবে। এবং এই যে সময়টা আমি যেমন আগেও উল্লেখ করলাম, মিনিমাম এই সময়টা, এই মাসটা পুরোই সাবধানে থাকতে হবে। কারণ 21 তারিখে, মানে এই সেপ্টেম্বর মাসেরই 21 তারিখে, সেটাও রবিবার, ওই 21 তারিখে কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে। অর্থাৎ এই একই মাসে চন্দ্রগ্রহণ হচ্ছে, আবার 21 তারিখে সূর্যগ্রহণ রয়েছে। এই যে সময়টা, এই যে অন্তর্বর্তী সময়, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের এই অন্তর্বর্তী সময়টাকে বলা হয় এক্লিপস সিজন। তো এই যে মাসটা, আমি বলবো এই মাসটা পুরোটাই, এই যে আমি বারবার বলছি সাবধানে থাকবেন, কতদিন সাবধানে থাকবেন, এই মাসটা পুরোটাই আমার মনে হয় সকলেই সাবধান থাকা উচিত। বিশেষ করে আমি যাদের সাবধান থাকার কথা বলছি, যে লগ্ন এবং রাশির জাতকদের, বিশেষ করে আমি তাদের বলবো এই মাসটা পুরোটাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, তাহলে নেগেটিভ এনার্জি, চন্দ্রগ্রহণের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এবার আসি সিংহ রাশি এবং সিংহ লগ্নের কথা। সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ হচ্ছে সপ্তমভাবে, এবং সপ্তম আর রাশি এই দুটো ভাবকেই কিন্তু অ্যাক্টিভেট করছে এই গ্রহণের এনার্জি। এর ফলে কি হবে, সপ্তম ভাব মানে রিলেশনের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, দাম্পত্য জীবনের জায়গা, দাম্পত্য রিলেশনের জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু
সমস্যা আসতে পারে, বা যাদের কোনো দাম্পত্য জীবনে সমস্যা চলছে এই সময় সেই সমস্যা অনেকটা বাড়তে পারে। এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা খুবই সতর্ক থাকার সময়। নানা রকম প্রবলেম, কারো কারো যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে এই সময় শারীরিক সমস্যা হতে পারে, আর্থিক ব্যয়, অপচয়, অর্থনাশ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সময় কোনো বড় ডিসিশন এই সময়টা না নিলেই ভালো হয়। যদি নিতে হয় আমি বলবো খুব ভালো করে বিচার করে, এবং যারাই সেই বিষয়ে অভিজ্ঞ তাদের মতামত নিয়ে যদি এগোন তাহলে ভালো থাকবেন। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে কোনো মনোমালিন্য হওয়া, কোনো সমস্যা হওয়া, কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন, যে কোনো ধরনের বিজনেস, এই সময়টায় কিন্তু বিজনেসের জায়গাতেও কিছু জটিলতা, কিছু সমস্যা আপনাকে বিপদে ফেলতে পারে বা চিন্তিত করতে পারে। এটা হলো সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে বললাম। কন্যা রাশি, কন্যা লগ্নের ষষ্ঠভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। ষষ্ঠ আর দ্বাদশ ভাবকে এনার্জাইজ করছে। ষষ্ঠ এবং দ্বাদশভাবে চন্দ্রগ্রহণের এনার্জি প্রভাবিত করছে। তার ফলে কি হবে? প্রথমত বলি, ষষ্ঠভাবে গ্রহণ হওয়া এটা খারাপ নয়, কিন্তু বর্তমানে কন্যা রাশির উপর মঙ্গলের ট্রানজিট চলছে, শনি মঙ্গলের একটা অপোজিশন চলছে। নিজের সবথেকে বড় কথা যেটা আমি কন্যা রাশি লগ্নের জাতকদের বলবো, সবথেকে দরকার যেটা, নিজের টেম্পারামেন্টটাকে মানে ঠিক রাখা। অতি রাগ বা অতি অহংকার, এই জিনিস, এইগুলো, এই বিশেষতাগুলো থেকে নিজেকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, তা নাহলে সমস্যা বাড়বে। হ্যাঁ, এই যে গ্রহণ, এটা কিন্তু শত্রু নাশ ঘটাতে পারে। যারা শত্রুদের দ্বারা ভীষণভাবে সমস্যায় রয়েছেন, এই সময় দেখা গেল এমন কিছু সিচুয়েশন তৈরি হলো যে শত্রুরা আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার মতন পরিস্থিতি তৈরি হলো। বা যারা খুব ভুগছেন, এই সময় দেখা গেল ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারলেন এবং ট্রিটমেন্টের দ্বারা সুস্থ হতে পারলেন। বা যারা ঋণ নিয়েছিলেন, ঋণের জায়গায় ঋণ নেওয়ার পরে নানা রকম সমস্যায় আছেন, এই সময় প্রচেষ্টা করলে সেখানেও একটা পরিস্থিতি আপনার পক্ষে আসার সম্ভাবনা থাকবে। অতএব কন্যা রাশি এবং লগ্নের জাতকদের আমি স্পেশালি বলবো নিজের টেম্পারামেন্টের উপর, নিজের রাগ, নিজের অহংকার, এইসবের উপর একটু কন্ট্রোল রাখবেন, তাহলে ভালো থাকবেন। এবার আসি তুলা রাশি, তুলা লগ্ন। তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ হচ্ছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব অত্যন্ত সেন্সিটিভ ভাব। পঞ্চম ভাব আমাদের বুদ্ধির ভাব, আমাদের বিচার, বুদ্ধি, দক্ষতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশেষতাগুলো আমাদের, সেই বিশেষতাগুলোর ভাব হচ্ছে পঞ্চম ভাব এবং সন্তানের ভাব। পঞ্চম ভাব প্রেম প্রণয়ের, রিলেশনের ভাব। এই সব দিক থেকে এই যে গ্রহণের এনার্জি, সেটা কিছুটা নেগেটিভিটি, কিছুটা নেগেটিভ পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে। যে কোনো ডিসিশন তুলা রাশি এবং লগ্নের জাতকরা অত্যন্ত সাবধানে নেবেন। প্রথম কথা এটা, যে কোনো ডিসিশন এই সময় নিতে গেলে, অর্থাৎ এই যে 1 মাসের মধ্যে যে কোনো ডিসিশন নেবেন, অত্যন্ত সাবধানে ডিসিশন নেবেন। সন্তানের সঙ্গে রিলেশনের জায়গায় আমি বলবো কিছুটা সমস্যা হতে পারে এই সময়। সন্তানের প্রতি নজর দেওয়া, অনেকের সন্তান এই সময় বহু দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হয়তো বাইরে পড়তে যাওয়া, বাইরে কাজ নিয়ে চলে যাওয়া, চাকরি নিয়ে চলে যাওয়া, এই ধরনের একটা সমস্যা, মানসিক সমস্যা, তার কারণে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা বিশেষভাবে এই একটি মাস, আগামী 1 মাস, গ্রহণের পর থেকে 1 মাস খুব সাবধানে থাকবে। শারীরিক কোনো রকম খারাপ পরিস্থিতি অনুভব করলে অবশ্যই ডাক্তার দেখাবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, রিস্ক নেবেন না। এবং শিক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা মানসিক চাঞ্চল্যতা বাড়বে। পড়াশুনোর প্রতি যে
ফোকাস সেটা কম হবে, মনোযোগ কম হবে। এই জায়গায় একটুখানি নিজেকে পড়াশুনোর প্রতি ফোকাসড করতে হবে এবং মানসিক চাঞ্চল্যতা দূর করার জন্য মনকে স্থির করতে হবে। যেমন বললাম, মেডিটেশন সব থেকে ভালো হচ্ছে মেডিটেশন, স্থির হয়ে বসা, মেডিটেট করা, এগুলো করলে পরে ভালো থাকবেন। প্রেম প্রণয়ের যে রিলেশন, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু বাধা বিপত্তি আসতে পারে। অনেকের ক্ষেত্রে রিলেশন কেটে যাওয়া, ভেঙে যাওয়া, মানে অ্যাফেয়ারের ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব তুলা রাশি এবং তুলা লগ্নের জাতকদের বলবো এই টাইমটা একটু ক্রিটিক্যাল হচ্ছে, অবশ্যই সাবধানে থাকবেন। এবং যেমন আমি বললাম, মেডিটেশন করলে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে ভালো থাকবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে এই গ্রহণ হচ্ছে, অর্থাৎ চতুর্থ দশম, এই দুটি ভাবকে কিন্তু অ্যাক্টিভেট করছে, বা এই দুটি ভাবে গ্রহণের নেগেটিভ যে ভাইব্রেশন সেটা বিশেষভাবে প্রভাবিত করবে। দশম ভাব কর্মের ভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। চতুর্থ ভাব পরিবারের ভাব, মায়ের ভাব। এই সব দিক থেকে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশির একটা অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, নবম ভাব ভাগ্যভাবের গ্রহ। অতএব পারিবারিক দিক থেকে পরিবারে কিছু সমস্যা হওয়া, মায়ের স্বাস্থ্যের দিক থেকে চিন্তিত হওয়ার সম্ভাবনা থাকবে, মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। এবং কর্মক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু প্রেশার, কিছু চিন্তা, এটা হতে পারে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। তবে আমি আগেও বলেছি, এখন আবার রিপিট করছি, এই সব কিছু যে নেগেটিভ দিকগুলো বলছি, সেগুলো সব কিছু অনেকটা নির্ভর করে আপনার জন্মছকের উপর। বর্তমান জন্মছক অনুযায়ী বর্তমান দশা অন্তর্দশার উপর, এটা মনে রাখতে হবে। কারোর বেশি হবে প্রভাব, কারো কম হবে, এটা নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনার জন্মছকের উপর। এবার আসি মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে, এবং তৃতীয়ভাবে এবং তৃতীয় নবম ভাব, তৃতীয় এবং নবম এই দুটি অ্যাক্সিসকে চন্দ্রগ্রহণের যে নেগেটিভ ভাইব্রেশন সেটা প্রভাবিত করবে। তৃতীয় ভাব ছোট ভাই বোনের ভাব, তৃতীয় ভাব পুরুষকারের ভাব। অতএব কনফিডেন্স লেভেলে কিছুটা খামি, কিছুটা কমই দেখা যাবে, অর্থাৎ কনফিডেন্সের অভাব থাকবে। কিছু নেগেটিভ কথা মনে আসবে, যে কোনো কাজে কিছু নেগেটিভ কথা, এগিয়ে যাওয়ার বদলে পেছিয়ে যাওয়ার মতন একটা মানসিকতা অনেকের তৈরি হতে পারে। বর্তমান জন্মছকে বর্তমান সময়ের উপর এটা নির্ভর করবে। এবং নবম ভাব ভাগ্যের ভাবে, এখানে গ্রহণের যে এনার্জি সেটা প্রভাবিত করবে। এর ফলে কারোর যদি কোনো কাছাকাছি বা দূরের কোনো ট্যুরের ব্যাপার থাকে, আমি বলবো অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। সাবধান হয়ে এই সময় ট্যুর, যে কোনো ট্যুর, সেটা কাছের হোক দূরের হোক, না করাই ভালো। যদি করতে হয় বাধ্যগতভাবে প্রফেশনাল কারণে বা যে কোনো কাজের জন্য, তাহলে আমি বলবো খুব সাবধান হয়ে করাই ভালো। কিন্তু এই সময়টা অ্যাভয়েড করা উচিত। এই একটা মাস, মানে গ্রহণের পর থেকে একটা মাস একটু ট্যুর থেকে নিজেকে বিরত রাখা উচিত। মানসিক দিক থেকে একটু সমস্যা হওয়া, যেমন বললাম, কনফিডেন্সের অভাব, মনোবলের অভাব অনেকেই বোধ করবেন। কাজে কর্মে কিছু বাধা বিপত্তি ইত্যাদি আসবে, কিন্তু গ্রহণ পরবর্তী সময়, গ্রহণের পরে ভালো থাকবে। গ্রহণের পরে গ্রহণের প্রভাব কমে গেলে 1 মাসের পর কিন্তু আপনাদের জন্য সময়টা আবার আগের মতো ভালো হবে। তার কারণ তৃতীয়ভাবে তৃতীয়পতি বর্তমানে চতুর্থে, হ্যাঁ, ধনু রাশি যাদের, তাদের কিন্তু বর্তমানে ঢাইয়া চলছে। অতএব এই ঢাইয়ার যে সময়টা, বিশেষ করে ধনু রাশির জাতকদের আমি বলবো, যাদের জন্মরাশি ধনু রাশি, তাদের এই সময়টা
একটা মানসিক টেনশন হবে, মানসিক চাঞ্চল্যতা, টেনশন এরকম হতে পারে। তাদেরকে আমি বলবো এই সময়টা বিশেষভাবে, যেমন আমি আগেই বলেছি, মেডিটেশন করা, মন্ত্র চ্যান্টিং করা ইত্যাদির মধ্যে থাকলে পরে নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং মনকে শান্ত রাখতে পারবেন। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে বর্তমানে এই যে গ্রহণ হতে চলেছে, চন্দ্রগ্রহণ হবে দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয় অষ্টম ভাবকে অ্যাক্টিভেট করবে। গ্রহণের যে এনার্জি, চন্দ্রগ্রহণের যে এনার্জি, যে ভাইব্রেশন, সেটা মকর রাশির দ্বিতীয় এবং অষ্টম ভাবকে প্রভাবিত করবে। এর ফলে আমি প্রথমেই বলবো শারীরিকভাবে অবশ্যই সাবধানে থাকতে হবে। কনজুগাল লাইফে, দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় বিজনেসে কোনো জটিলতা, কোনো সমস্যা হতে পারে। বিজনেস সংক্রান্ত যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নেবেন। এবং যেহেতু দ্বিতীয়ভাবে এই গ্রহণ হচ্ছে, দ্বিতীয় ভাব অর্থের ভাব, আর্থিক দিক থেকে কিছু ক্ষতি হওয়া, কিছু সমস্যা হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আর্থিক দিকে অত্যন্ত সচেতন হতে হবে। কোনো ইনভেস্টমেন্ট ইত্যাদি করার সময় অবশ্যই সচেতন হতে হবে এবং এই ধরনের কোনো বড় ডিসিশন, আর্থিক ডিসিশন এই সময় না নেওয়াই ভালো। রিলেশনের জায়গায়, সেটা যারা রক্ত সম্বন্ধিত যে রিলেশনগুলো, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম দেখা দিতে পারে। নিজের যারা ব্লাড রিলেশনের মধ্যে যারা রয়েছে, নিজের যারা আত্মীয়, যারা রক্ত সম্পর্কিত যারা আত্মীয়, ভাই বোন, বাবা মা, পরিবারের এই রিলেটিভস যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু মনোমালিন্য হওয়া, ভুল বোঝাবুঝি হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কথাবার্তায় খুব সাবধান হতে হবে। রিলেশনের জায়গায়, পারিবারিক রিলেশনের জায়গায় কিছু সমস্যা আসবে এবং যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করছে এই গ্রহণ, তাই শারীরিক দিক থেকে অবশ্যই সাবধান হতে হবে এবং কিছু অসামাজিক কাজে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে। বিশেষ করে যাদের বর্তমানে সময় খারাপ চলছে, জন্মছক অনুযায়ী সাবধানে থাকবেন। এই সময়টা সাবধানে সময়টাকে পার করলে ভালো থাকবেন। এবার আসি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের কথায়। কুম্ভ রাশি যাদের জন্মরাশি কুম্ভ এবং যাদের শতভিসা বা যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জন্ম নক্ষত্র যদি আপনার শতভিসা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে কিন্তু এই সময়টা খুবই সাবধানতার সঙ্গে পার করতে হবে। শারীরিকভাবে, মানসিকভাবে নানাভাবে সমস্যা হবে এবং এই গ্রহণ হচ্ছে রাশির ওপর এবং এই গ্রহণ রাশির উপর হচ্ছে এবং সপ্তম ভাবকে প্রভাবিত করছে। অর্থাৎ রাশি এবং সপ্তম অ্যাক্সিসে এই গ্রহণ সংগঠিত হচ্ছে এবং এই গ্রহণের যে প্রভাব, এই গ্রহণের যে এনার্জি, এই দুটি ভাবকে অর্থাৎ লগ্ন বা রাশি এবং সপ্তম এই দুটি ভাবকে প্রভাবিত করবে। নানা দিক থেকে শারীরিকভাবে, মানসিকভাবে নানা রকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি করছেন, চাকরির জায়গায় কিছু জটিলতা হওয়া, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কোনো প্রবলেম হওয়া বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। খুবই সাবধানে এই সময়টা কাটাতে হবে এবং আপনাদের বর্তমানে যাদের কুম্ভ রাশি, তাদের কিন্তু বর্তমানে শনির 7.5 লাস্ট ফেজ চলছে। দ্বিতীয়ভাবে শনি রয়েছে, বর্তমানে শনি বক্রী হয়ে আছে, অর্থাৎ শনির একটা গতি কিন্তু কুম্ভ রাশির দিকেও আছে। অর্থাৎ শনিও কোনো না কোনোভাবে এই গ্রহণের নেগেটিভ এনার্জির দ্বারা অ্যাক্টিভেটেড। অতএব নানা রকম মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম, অর্থনৈতিক সমস্যা, যে কোনো দিক থেকে যে কোনো সমস্যা হতে পারে, সেটা অনেকটা নির্ভর করবে আপনার জন্মছকের উপর। এই সময়টাকে আমি বলবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতকদের খুবই সাবধানে এই সময়টা
পার করা উচিত। এবং যেমন আগেও বলেছি, আবারও বলি, গ্রহণের পর অন্তত 1 মাস, 1 মাস এই জন্য বলছি, সাধারণত চন্দ্রগ্রহণে 1 মাস বলা হয় না, কিন্তু আমি 1 মাস এই জন্য বলছি, তার কারণ এর পরে আসছে সূর্যগ্রহণ, এবং রবি যতদিন কেতুযুক্ত হয়ে থাকবে সিংহ রাশিতে প্রবলেম থাকবে, তাই আমি 1 মাস বলছি। অতএব এই একটি মাস অত্যন্ত সাবধানে কাটান কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ হচ্ছে দ্বাদশভাবে, এবং চন্দ্রগ্রহণের যে এনার্জি সেটা দ্বাদশ এবং ষষ্ঠ এই দুটি ভাবকে প্রভাবিত করছে। এবং বর্তমানে মীন রাশির উপরেই শনির ট্রানজিট চলছে, শনি বক্রী হয়ে আছে। যাদের মীন রাশি তারা অনেকেই অত্যন্ত মানসিক টেনশন, নানা রকম সমস্যায় তারা রয়েছেন। তো সেই সমস্যাগুলো এই সময় কিছুটা বাড়বে, এটা তো অবশ্যই। এবং শনি মঙ্গলের অপোজিশন রয়েছে, শনি বক্রী রয়েছে, এবং শনির গতি যেমন আগেই বললাম কুম্ভ রাশির দিকে, ফলে এই যে গ্রহণের দ্বারা শনি প্রভাবিত হচ্ছে, ফলে মানসিক টেনশন, শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। দ্বাদশ এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে। অনেকের ক্ষেত্রে এমন কিছু আইনি জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এটা নির্ভর করছে পার্সোনাল হরোস্কোপ এবং দশা অন্তর্দশার উপর। এমন কিছু আইনি জটিলতার মধ্যে অনেকে পড়তে পারেন যে দেখা গেল কারাদণ্ড হলো, বা কোনো পুলিশি প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে চলা উচিত বলে মনে করি আমি মীন রাশি এবং লগ্নের জাতকদের। কোনো বিবাদ, বিরোধ, শত্রুতা এইগুলো থেকে নিজেকে দূরে রাখুন। এই সমস্ত পরিস্থিতিকে অ্যাভয়েড করুন। শত্রুতা বাড়ার সময় এটা, বা আগে কোনো রকম বচসা হয়েছে, এখন সেই ফলটা পাবেন। হঠাৎ দেখা গেল কিছু শত্রু আগে জানতেন না, এখন দেখা গেল নতুন করে কিছু মানুষ আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করছে। এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। প্রচুর ব্যয়, দ্বাদশভাবে এই চন্দ্রগ্রহণ ব্যয় করাবে, সেটা যে কোনো কারণের জন্য, শারীরিক হোক বা অর্থনাশ হোক, নানা রকমভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে আমি বলবো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মীন রাশির জন্য চন্দ্র একটি অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রহ, পঞ্চম ভাবের গ্রহ। নানা দিক থেকে পঞ্চম ভাব যেই দিকগুলিকে নির্দেশ করে, সন্তান, প্রেম প্রণয়ের সম্পর্ক, শিক্ষা, এই সব দিকে কিছু প্রবলেম হবে। এবং ইনভেস্টমেন্ট বা যারা শেয়ার বাজার বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্যও কিন্তু এই সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে যে কোনো ডিসিশন নেওয়া উচিত, না হলে কিন্তু অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি সংক্ষেপে বললাম যে 12টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের প্রভাব হতে পারে এই চন্দ্রগ্রহণের এনার্জিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই যেমন আগে বললাম লাইক শেয়ার করবেন। এবং আমি সেই সঙ্গে এটাও বলেছি যে কি করলে ভালো থাকবেন, নিজের মনকে কন্ট্রোল করা, কারণ চন্দ্র মনের কারক গ্রহ। প্রকৃতির উপরে তো আমাদের হাত নেই। যেমন বললাম বৃষ্টি হওয়া, অতিবৃষ্টি হওয়া, বন্যা হওয়া, এগুলোও যেমন চলছিল, সেটা হয়তো আরেকটু বাড়বে। কিন্তু যেটা আমরা করতে পারি, আমি সবসময় বলি কর্ম সব থেকে বড়। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি, নিজের মনকে। যেহেতু চন্দ্র মানে মন, আমাদের মন, তো মনকে কন্ট্রোল আমরা করতে পারি, সেটাই করুন। করলে নিশ্চিতভাবে আপনি এই চন্দ্রগ্রহণের যে নেগেটিভিটি, যে নেগেটিভ ভাইব্রেশন, যে নেগেটিভ এনার্জি, তার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থাকবেন।